SDM ভাইয়ের সাথে যেটা হইলো এটা মানে নেওয়ার মতো না। মানলাম সে দোষ করছে, অন্য একটা দোষ করতেছে, এই দোষের প্রতি যদি আমি প্রতিবাদ করি তাহলে কি এটা আমার অন্যায়? যদি অন্যায় হয়ে থাকে তাহলে আমার শাস্তি পাইতে কিন্তু দুঃখ নেই, ঠিক আছে না? বিষয়টা হচ্ছে এরকম, ওনার নামে মামলা করছে, তারপরেও ওই মেয়েটার ওনার প্রতি মানে মিটে নেই, তারপরেও ওনাকে লোক ভাড়া করে এনে অনেক মারধর করলো এবং অশ্লীল কিছু কার্যক্রম করলো। আর শেষ পর্যন্ত আমি এত কিছু বলবো না, শেষ পর্যন্ত এটাই বলতে চাই, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন যে বিষয়টা কি হয়েছে। এসডিএম ব্লগার কট, এরকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে রাতারাতি ছড়িয়ে যায়, যেখানে একটি ব্লগারকে 4-5 জন ছেলে এবং একটি মেয়ে শরীরের মধ্যে আঘাত করছে, এক সময় তার শরীরকে ক্ষত বিক্ষত করে দেয়। সেই মেয়েটির দাবি হচ্ছে সেই মেয়েটিকে নিয়ে তিনি বাজেভাবে একটি ভিডিও বানিয়েছে, যে ভিডিওর মধ্যে এসডিএম ব্লগার নাকি বলেছিল রাস্তার মধ্যে কেন আপনি এরকম অশ্লীল ভাবে চলাফেরা করেন না, ক্যামেরা চালু থাকবে আর এটা আপলোডও হবে। হ্যাঁ, নারীদেরকে হেয় করে বা হেনস্থা করে কথা বলার কোনো রাইটস এই এসডিএম ব্লগারের নেই, তবে তিনি এটা দীর্ঘদিন ধরে করে আসছে। আইন যেন এই ভিডিওগুলো দেখেও দেখছিল না, যার কারণে এই আপুটি এসডিএম ব্লগারের নামে একটি জিডি করে, যে জিডিটি সাইবার ক্রাইমে ওনাকে পাঠানো হয়। আমি অলরেডি বনানী থানায় ওনার নামে জিডি করছি, ওনার নামে আমি সাইবারে অলরেডি নোটিশ পাঠিয়ে দিয়েছি। এতক্ষণ পর্যন্ত সবকিছুই আইন মোতাবেক চলছিল, তবে এই মেয়েটি কেন আরো অসংখ্য ছেলেদেরকে ভাড়া করে এনে তারপর একজন ব্লগারকে এইভাবে আঘাত করে? তিনি তো আইনের কাছে ইতিমধ্যেই নোটিশ করেছেন, তারপরও নিজের হাতেই কেন আইন তুলে নিতে হবে? একটি মহিলা হয়েও জনসম্মুখে একটি ছেলেকে আঘাত করছিল, তার চুল ধরে টান দিচ্ছিল এবং বাজে ভাষায় তিনি একের পর এক গালি দিয়ে যাচ্ছিল। একজন মহিলা যখন এই ধরনের ব্যবহার করে তখন উল্টো তার বিরুদ্ধেই অভিযোগ করার দরকার। কিভাবে এই রাতের বেলা একটি মহিলা অসংখ্য ছেলেদেরকে অ্যারেঞ্জ করে একজন ছেলের উপরে ঝাঁপিয়ে পড়তে পারে? আমি ধরেই নিলাম ওই ব্লগারের অসংখ্য ভুল রয়েছে, তার বিরুদ্ধে আপনি আইনীয় ব্যবস্থা নিয়েছেন, যদি না নিয়ে থাকেন তাহলে নেন, তবে আপনি ছেলে পেলেদেরকে একত্রে করে নিজেই ঝাঁপিয়ে পড়তে পারেন না। আপনি একজন মেয়ে মানুষ, এটা বাংলাদেশ, বাংলাদেশের কালচার আপনার মেইনটেইন করতে হবে। আপনি চাইলে উলঙ্গ অবস্থায় চলতে পারবেন না। হ্যাঁ, মুখ চোখ সবকিছুই ঢেকে রেখেছেন, তবে এমন টাইট জামা পরেছেন যেন জামা আর একটু হলেই ফেটে যায়। হ্যাঁ, আমি এইভাবে আপনাকে মন্তব্য করতে পারি না, কারণ আপনি উলঙ্গ চলবেন নাকি জামা পরে চলবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। যেই ছেলেটি কোনোদিন তার চেহারা দেখে ভিডিও করে নাই, সেই ছেলেটির চেহারা আপনি রিভিল করে দিলেন, জনসম্মুখে দেখিয়ে দিলেন কিভাবে সেই ছেলের চেহারা দেখাতে হয়। ভাইয়া আমি ফেস রিভিল করি না ভাই, প্লিজ। আইনের প্রতি হয়তোবা আপনার আস্থা নেই, যদি আইনের প্রতি আপনার বিশ্বাস আস্থা থাকতো তাহলে আইনের উপরেই সবকিছু ছেড়ে দিতেন। আপনি পুলিশের সামনেও সেই ছেলেটিকে আঘাত করে যাচ্ছিলেন। আজ এসডিএম ব্লগার, কাল আমি, এরপর অনেক জনকে ধরে আপনি এইভাবে শায়েস্তা করতে পারেন, যদি আজ আপনার বিচার করা না হয়। পিছনে থাকা ছেলেরা বলছিল এসডিএম ব্লগারকে কট দিয়ে দিয়েছে। আপনি কিভাবে একজন ছেলেকে কট দিলেন? সে কি অন্য কোনো মেয়ের সাথে অশ্লীল কোনো কাজ করছিল সেইখান থেকে আপনি হাতে নাতে তাকে কট দিয়েছেন? সে কোনো অপকর্মের সাথে জড়িত ছিল ওইখান থেকে আপনি তাকে কট দিয়ে দিয়েছেন? তা তো না। ছেলেটি রাস্তা দিয়ে ভিডিও করতে করতে যাচ্ছিল, আপনি সেইখানে তাকে কট দিয়েছেন। এটা কেমন কট? উল্টো সেই ছেলেটি আপনাদেরকে কট দিতে পারতো। এই রাতের বেলা আপনারা এতগুলো ছেলে একটি মেয়েকে নিয়ে রাস্তার মধ্যে কিভাবে ঘুরে বেড়াচ্ছেন? আর সেই মেয়েটি একাই 10টি ছেলের সমান। 10টি ছেলে যেটা করতে পারছিল না, সেই মেয়েটি একাই সেটা করছিল। দৌড়ে দৌড়ে সেই এসডিএম ব্লগারকে তিনি আঘাত করছিল। আমাদের দেশে এইটার কোনো বিচার নাই। একজন মহিলা যদি একজন ছেলেকে প্রকাশ্যে এইভাবে আঘাত করে, ক্ষতবিক্ষত করে দিতে পারে, তারপরও দেখবেন আইন এটা নিয়ে কিছু বলছে না। আপনি একজন সাধারণ জনগণ হয়ে, সাধারণ মানুষ হয়ে আপনি কি চান? ওই মেয়েটিরও বিচার হোক। যদি তাই হয় তাহলে ভিডিওটা সর্বোচ্চ গতিতে শেয়ার করেন, এবং ওই এসডিএম ব্লগার যদি কোনো অপরাধ করে থাকে অবশ্য তারও সাজা হোক। সেই সাজা যেন আইনের মাধ্যমে হয়। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আস্থাভাজন, আমরা আইনকে সম্মান করি, তাই আইন নিজের হাতে তুলে নিবে এইটা আমরা মেনে নিতে পারি না। বাংলাদেশের রাজধানী ঢাকার মাটিতে এরকম অহরহর ঘটনা ঘটছে, যেখানে নারীরা বিকৃত ভাবে তার শরীরকে দেখিয়ে রাস্তার মধ্যে চলাফেরা করছে, আর সেটা নিয়ে প্রতিবাদ করতে গেলে এই ব্লগারের মতো হেনস্থার শিকার হয় তারা। একজন নারী 100 জন ছেলের সাথে চলাফেরা করে, ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ অবধি সবাই এই নারীদের ফ্যান হতে পারে বা ফ্রেন্ড হতে পারে। রাত 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত এই নারীরা ছেলেদের সাথে ঘুরে বেড়ায়। আপনি তাদের নিয়ে কিচ্ছু বলতে পারবেন না, কারণ এই দেশে ঘোরাফেরা করা তার অধিকার। যখন এই অধিকারের উপরে কেউ হস্তমৈথন করে দেয় তখনই এসডিএম ব্লগারের মতো কট খেতে হয়। আমি সব সময় সেই সকল অশ্লীল, নির্লজ্জ, বেহায়া নারীদের বিরুদ্ধে, যারা বিকৃত ভাবে এই সমাজের মধ্যে চলাফেরা করে, যারা এই সমাজটাকে ধ্বংস করে দেয়, যাদের কাছ থেকে ইন্সপায়ার হয়ে অসংখ্য মেয়েরা রাত বিরাতে রাস্তায় ঘুরে বেড়ায়, এবং তাদেরই এক সময় সেই সকল বন্ধু বান্ধবের হাতে জীবন যায়। তাদের নিথর দেহগুলো
এদিকে ওদিকে ছিটে পড়ে থাকে, আর সেই সকল নিউজগুলোই মিলে পত্র পত্রিকায়। তাই আপনি মা বাবা হয়ে আপনার সন্তানের প্রতি খেয়াল রাখুন। আপনার মেয়ে রাত বিরাতে কাদের সাথে ঘুরে বেড়াচ্ছে সেদিকে একটু নজর রাখুন। যদি আপনি আপনার মেয়ের ভালো চান, আপনি আপনার সন্তানের ভালো চান। একটি মেয়ে কখনোই একটি ছেলের বন্ধু হতে পারে না। তারা যে কোনো সময় একে অপরের সাথে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হয় এবং সেটা চলে যায় যৌনতায়। তাই আপনি যদি দেখেন একটি মেয়ে একটি ছেলের সাথে বন্ধু স্বরূপ আচরণ করছে, এটা সম্পূর্ণ মিথ্যা। ইতিহাসের পাতা তাই বলে একজন ছেলে কখনোই একজন মেয়ের বন্ধু হতে পারে না, শুধু সুযোগের অপেক্ষা। সুযোগ পেলেই বিছায় বিছানা। বাই দ্য ওয়ে, আপনাদের কাছে কি মনে হচ্ছে, এসডিএম ব্লগার অপরাধী নাকি ওই মেয়েটি অপরাধী? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন।